বলি কি রে, আর কতক্ষণ লাগবে রান্না করতে? সেই সকালে বসেছিস রান্না করতে, এখনো রান্না শেষ হলো না? বলে এখনো যদি রান্না শেষ না হয়, তোর দুই বোন কি খেয়ে কাজে যাবে? এই তো মা, আমি বোনদের খাবার গুছিয়ে দিচ্ছি। তুমি এক্ষুনি নিয়ে যেতে পারবে। তুমি একটু দাঁড়াও। আর কতক্ষণ দাঁড়াবো? কত সময় হয়েছে দেখেছিস? ওদের যদি আজ না খেয়ে কাজে যেতে হয়, তাহলে তোর খবর আছে। আরে না না মা, আমি তো এটা চাই না। আমি কি চাই বলো যে আমার দুই বোন না খেয়ে কাজে যাবে, না খেয়ে সারাদিন কাজ করবে? এটা কখনো হতে পারে বলো? এত বড় বড় কথা আমি শুনতে চাই না। তোকে যা বলেছি তুই তাই কর। তাড়াতাড়ি খাবার নিয়ে আয়, ওরা দুজনে বসে আছে। আমি এক্ষুনি আনছি মা, তুমি যাও, আমি আসছি। কিরে বোন, তোদের কাজ আজকে কেমন হলো? তা জেনে তোর কাজ কি? তুই কি আমাদের কাজ করে দিয়ে আসবি, অথবা তুই কোনো কাজ করতে পারবি? আমিও সব কাজ না করতে পারি, ঘরের কাজ তো সবই করতে পারি। দেখ, সারাটা দিন আমি কত কাজ করি, তোদের থেকেও বেশি কাজ করি। ওসব কাজে আর কি হয়? ওসব কাজে তো তুই আর টাকা পাস না। টাকা না পেলে এই সংসারে কি দিবি? আমরা কাজ করি, টাকা উপার্জন করি, সেই টাকা সংসারে দেই। আমিও তো চাই কাজ করতে, কিন্তু মা তো রাজি হচ্ছে না। মা আমাকে অন্য জায়গায় কাজ করতেই দেয় না। কেন করতে দেবে? তুই যদি অন্য জায়গায় কাজ করিস, তাহলে বাড়ির কাজকর্ম সব কে করবে? মা করবে নাকি? না না, তা হবে কেন? আমি সারাদিন বাড়ির কাজ সামলে তারপর অন্য জায়গায় কাজে যেতাম, কিন্তু মা তো রাজি হচ্ছে না। মাকে রাজি করানো দিয়ে তোর কাজ নেই। তুই এখন এখান থেকে যা, আমি আর দিদি এখানে এখন কথা বলবো। কথা বলবি তাতে এমন কি হয়েছে? আমার সামনেই বল না, আমিও থাকি তোদের সাথে। তুই থাকবি কেন? তুই আমাদের বিষয়ে কিছু জানিস? আমাদের কত গোপন কথা থাকতে পারে, সেসব কথা তোর সামনে আমরা বলবো? এইসব কারণেই না মা তোকে দেখতে পারে না। এমন ভাবে বলছিস কেন রে বোন? আমি কি খারাপ কিছু বলেছি নাকি? তোকে না খারাপ কিছু বলতে হয় না। তুই যা বলিস তাতে মানুষের মাথা এমনি গরম হয়ে যায়। তুই এখন চোখের সামনে থেকে যা। যা না, নাহলে দেবো ধোঁকা। তোরা আমাকে মারবি? তোরাও মায়ের মতো আমার সাথে শুধু শুধু বকাঝকা করিস। এই পূজা, এটাকে এখান থেকে সরা না রে। এটা কি আমার আর সহ্য হচ্ছে না। আমি সত্যি সত্যি কিন্তু এটাকে এখন কিছু একটা করে ফেলবো। না না, থাক, আমারই ভুল হয়েছে, তোদেরকে বিরক্ত করলাম। আমি চলে যাচ্ছি। দিদি, এই দিদি, আজকেও খাবার হতে দেরি? এরকম প্রতিদিন দেরি করলে কিন্তু হবে না। এই তো বোন, আমার হয়ে গেছে। বেশি দেরি হয়ে গেছে নাকি? তাহলে তুই আমার সাথে একটু সাহায্য কর না, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কি বললি তুই? আমি তোকে কাজে সাহায্য করব? সারাটা দিন আমরা বাইরে কাজ করে বেড়াই, আর এখন বলছিস তোকে ঘরেও সাহায্য করতে হবে? আমরা কি বাড়ির দাসী নাকি? আরে না না, এভাবে বলছিস কেন? আমি তো ওভাবে বলিনি রে। আমি শুধু বলেছি তোদেরকে একটু সাহায্য করতে। তুই সকাল থেকে পড়ে পড়ে ঘুমোবি, আর আমরা কাজ করব? বলি, সারাটা দিন তুই এমন কোন রাজ্যের কাজ করিস? আমরা বাইরে কাজ করি, কত কষ্ট হয় জানিস? ঠিক আছে বোন, তোরা যা, তোদের কাজ সাহায্য করতে হবে না। আমি খাবার নিয়ে এখনই আসছি। একদম নয়, তুই আমাকে কাজ করতে বলেছিস, আজকে আমাকে দাসী প্রমাণ করতে চাইছিস। আজকে মা আসুক, মায়ের কাছে বিচার দেব আমি, এর একটা হেস্তনেস্ত করবো, তারপর। হ্যাঁ, তো চেটে যাচ্ছিস কেন? আমি তো তেমন কিছু বলিনি। বললাম শুধু কাজে সাহায্য করতে হবে না। তুই শুধু শুধু আমার সাথে ঝগড়া করছিস। আমি শুধু শুধু ঝগড়া করছি? হ্যাঁ, এই কাজে যাওয়ার সময় আমি শুধু শুধু ঝগড়া করব কেন? আমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? ঠিক আছে, এত রাগ করিস না, আমার ভুল হয়ে গেছে। আমি ক্ষমা চাইছি। আমি আর কখনো তোকে কাজে সাহায্য করতে বলবো না। ঠিক আছে, এটা যেন মনে থাকে। এবার তোকে আমি ক্ষমা করে দিলাম। পরবর্তীতে যদি এমন কিছু বলিস, তাহলে মাকে বলে তোকে এই বাড়ি থেকে বের করে দেব। দেখ পূজা, অরাধ্যা আমাদের বড় দিদি হলেও ও একদমই কিছু বোঝে না।
শুধু শুধু আমাদের বাড়িতে বসে বসে খাচ্ছে, তাও আবার আমাদের উপার্জনের টাকায়। এসব তো হতে দেওয়া চলে না, কি বলিস? আমিও তো একই কথা বলছি। সকালে তো দেখলাম তোর সাথে ঝগড়াঝাটি করছে, আমাদের টাকা পয়সায় খেয়ে আবার আমাদের সাথে ঝগড়াঝাটি করবে। ভাবছি মায়ের কাছে বলবো কিনা। মায়ের কাছে বললে একদম মধ্যম মধ্যম দেবে। মায়ের কাছে বলে তেমন কোনো লাভ হবে না, কারণ মা শুধু ওকে মারধরি করবে, বাড়ি থেকে তো আর বের করে দেবে না। আমাদের উচিত ওকে বাড়ি থেকে বের করে দেওয়া। তাহলে এমন কিছু করতে হবে যাতে মা ওকে একদম বাড়ি থেকে বের করে দেয়। ও আমাদের বাড়িতে থেকে আমাদের সম্পত্তির ভাগ নেবে, এটা তো হতে দেওয়া যায় না। একটা কাজ করি, চলে আমরা এমন কিছু একটা করি যাতে মা ওকে একদম সোজা বাড়ি থেকে বের করে দেয়। আমরা কাজটা করে ওর নাম দিয়ে দেব। ঠিক আছে, তাই হবে। তাহলে এখন বল আমরা কি করতে পারি? একটা ঠিকঠাক পরিকল্পনা তো সাজাতেই হবে। আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমরা একটা কাজ করতে পারি, আমাদের বাড়িতে যে ধানের গোলা রয়েছে সেখান থেকে ধান চাল বিক্রি করে দিতে পারি চন্দ্রশেখর বাবুর কাছে। নাম দেবো আরাধ্যার। মা তাহলে ওকে বাড়ি থেকে বের করে দেবে, আমরাও টাকা পাবো। একদম ভালো বুদ্ধি দিয়েছিস, ঠিক তাই হবে। আগামীকালই আমরা কাজটা সেরে ফেলবো। দিন দিন আরাধ্যার সাহস অনেকটা বেড়ে যাচ্ছে। সমস্যা নেই, এবার থেকে আর সাহস বাড়তে দেওয়া যাবে না। এবার থেকে সারা জীবনের মতো এই বাড়ি থেকে ওকে আমরা বের করেই ছাড়বো। কি হলো, তুমি এই দুপুর বেলায় এই পুকুর পাড়ে? আজকে কি মন খারাপ তোমার? হ্যাঁ গো, আজকে আমার খুব মন খারাপ। সকালে বোনের সাথে অনেক ঝগড়াঝাটি হয়েছে। বিশ্বাস করো, আমি তেমন কিচ্ছু করিনি, শুধু শুধুই আমার সাথে ঝগড়া করলো। আমি তো জানি তুমি কিছু করনি। তুমি না করলেও লোকজন তোমাকে শুধু বকাবকি করে, তা আজকে আবার কি নিয়ে বকাবকি করলো তোমাকে? হয়তো আমারই দোষ। ওরা সারাদিন কত কাজ করে বেড়ায়, তারপরেও আমি ওদেরকে সকাল সকাল আমার সাথে কাজে সাহায্য করতে বলেছিলাম। এটা হয়তো আমারই দোষ, তাই না বলো? এতে তোমার দোষ হবে কেন? ওরা তোমাকে একটু সাহায্য করে দিলে এমন কি হয়? সারাদিন তো তুমি অনেক কাজ করো। ওরা তো সারাদিন বাইরে অনেক কাজ করে, টাকা উপার্জন করে। আমি তো আর টাকা উপার্জন করতে পারি না, তাই ওই বাড়ির কাজকর্ম সব আমাকে করতে হয়। তার ওপর আবার যদি ওদেরকে সাহায্য করতে বলি, সেটা কি মানায় বলো? তুমি আসলে বড্ড ভালো। তোমাকে যে যা বোঝায় তুমি সেটাই বুঝে বসে থাকো, তুমি আর কোনো প্রতিবাদ করতে পারো না। এভাবে হলে তো চলবে না। এই শক্ত পৃথিবীতে এত নরম মনের মানুষ হলে চলবে না। কি করব বলো? ওরা তো আমার আপন ছোট বোন। আপন মানুষের সাথে তো আর শক্ত হয়ে চলা যায় না। তাছাড়া আমি ওদেরকে খুব ভালোবাসি, ওরাও আমাকে খুব ভালোবাসে। তুমি কবে যে বুঝবে যে তোমাকে কেউ ভালোবাসে না, শুধুমাত্র তুমিই সবাইকে ভালোবেসে বেড়াচ্ছ? যাক, এবার আমাদের কাজ হয়ে যাবে। এখন শুধু সময়ের অপেক্ষা। মা কখন ঘুম থেকে উঠবে এবং কখন তাকে দেখাবো আর কখন আরাধ্যাকে ফাঁসাবো। শুধু কি তাই, তারপর মা আরাধ্যাকে কিভাবে বাড়ি থেকে বের করে দেবে সেটাও তো দেখতে হবে। আমি তো সেটার অপেক্ষায় আছি। আহ, কি ভালো মেয়েটা, কিভাবেই না কান্নাকাটি করবে। তা না তো কি, আমার তো আর তর সহ্য হচ্ছে না রে। আরাধ্যা হাজারবার বললেও মা ওর কথা বিশ্বাস করবে না। মা শুধু আমাদের কথাই বিশ্বাস করবে। আমরা জোর গলায় বলবো আমরা দেখেছি আরাধ্যাকে এই কাজ করতে। কিন্তু মা যদি চন্দ্রশেখর বাবুকে জিজ্ঞাসা করে তাহলে? আরে, আমরা তো চন্দ্রশেখর বাবুর কথা বলবোই না। তাহলে মা আন্দাজে চন্দ্রশেখর বাবুকে জিজ্ঞাসা করবে কিভাবে? আর চন্দ্রশেখর বাবুও তো জানে না যে আমরা লুকিয়ে সব কিছু বিক্রি করছি। তাই এসব নিয়ে আর কখনোই কোনো কথাবার্তা কিচ্ছু হবে না। ঠিক আছে, কাজ তো করে ফেললাম, এবার কিন্তু আমার বড্ড ভয় করছে গো। যদি আমরা ধরা পড়ে যাই তাহলে মা আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবে, আর চন্দ্রশেখর বাবু আমাদেরকে শাস্তি দেবে আরাধ্যাকে ফাঁসানোর জন্য। তুই এসব নিয়ে চিন্তা করিস না একদম। এইসব আগে ভেবে চিন্তে করেই আমি এ কাজে নেমেছি। আমি অন্তত অত কাঁচা খেলোয়াড় নই। একবার যখন এই কাজ করে ফেলেছি তাহলে আমরা যে কোনোভাবে আরাধ্যাকে ফাঁসাতে পারবো। তো যেতে হবে, যে কাজ করে ফেলেছে তার আর পিছু হটার কোনো প্রশ্নই ওঠে না। আর আমরা পেছনে কোনোভাবেই যেতে পারবো না।
তাহলে এসব চিন্তা না করে কাজের চিন্তা কর। মা কখন ঘুম থেকে ওঠে সেই অপেক্ষা কর। আয় রে আয়, এ আমার কি সর্বনাশ হলো! ও মুখ পুরি, তুই আমার কপালটা পুড়িয়ে দিয়ে গেলি রে। তুই কিভাবে এই চাল ডাল এমনকি গোলার ধানগুলো বিক্রি করে দিলি? তোর যখন এতই টাকার প্রয়োজন ছিল তখন তো আমাকে বলতে পারতিস। তুই কেন এগুলো বিক্রি করতে গেলি? বিশ্বাস করো মা, আমি এসব কিচ্ছু করিনি। আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি বোনদের নামে শপথ করে বলছি, আমি এগুলো বিক্রি করিনি। চুপ কর তুই। তোকে আমি সকালবেলা দেখেছি কোত্থেকে যেন ফিরে এলি, তখনই আমার সন্দেহ হয়েছিল এই কাজটা তুই ঘটিয়েছিস। তা তো আমি আগে বুঝতে পারিনি। এ পোড়া মুখিকে আমি আর এ বাড়িতে রাখবো না। তুই দূর হ আমার বাড়ি থেকে, দূর হ। আমি কোথায় যাব মা? তোমরা বিশ্বাস করো, আমি এরকম কোনো কাজ করিনি। এইসব কোথায় গেল আমি কিচ্ছু জানি না। তোমরা একবার আমাকে বিশ্বাস করো। চুপ কর তুই। আমি আর তোর কোনো কথায় বিশ্বাস করতে চাই না, শুনতেও চাই না, তোর মুখও দেখতে চাই না। তুই আর কোনো দিনে বাড়িতে ফিরে আসবি না। তুই আমাদের অনেক বড় সর্বনাশ করে দিয়েছিস। না গো মা, বিশ্বাস করো, আমি এমন কিচ্ছু করিনি। ও বোন, তোরা কিছু বল না। আমরা আর কি বলবো? আমরা যা বলার বলেই দিয়েছি। আমরা তো আর মিথ্যে কথা বলতে পারবো না। শুনলি তো, এবার তো শুনলি। যা আমার বাড়ি থেকে বের হয়ে যা, আর কোনো দিন যেন এ বাড়ির আশেপাশেও তোকে না দেখি। কি হলো আরাধ্যা? তুমি এভাবে পথে পথে ঘুরে বেড়াচ্ছ কেন? কি হয়েছে? ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। আমি এমন ধরনের কোনো কাজ করতে পারি না। ওরা মিথ্যে কথা বলছে। আমি জানি তুমি কিছু করনি, কিন্তু বলো আগে কি ঘটেছে, না হলে তো কোনো উপায় খুঁজে বের করতে পারবো না আমি। আজকে সকালে উঠে আমরা দেখলাম ঘরের সমস্ত চাল ডাল, ধানের গোলা থেকে ধান, এগুলো কিচ্ছু নেই। সব কিছু উধাও হয়ে গেছে। উধাও হয়ে গেছে? এটা আবার কেমন ধরনের কথা? তা তো আমি জানি না গো, তবে অঞ্জলি, পূজা আর মা বলছে এই সব কিছু নাকি আমি বিক্রি করে দিয়েছি টাকার জন্য। কিন্তু আমি এসব কেন করব বলো? আমার তো কোনো কিছুতে টাকার প্রয়োজন হয় না। যা বুঝবার তা আমি ঠিক বুঝতে পেরেছি, তুমি চিন্তা করো না। তোমাকে এই পরিস্থিতি থেকে আমি নিজেই বের করব। এখন আমি কোথায় যাব বলো? আমাকে তোরা বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমি আমার বাড়িতে তোমাকে নিতে পারতাম, কিন্তু গ্রামের লোক ছিছি করবে বলে তোমাকে আমার বাড়িতে নিতে পারছি না। তার চেয়ে বরং তোমাকে চন্দ্রশেখর বাবুর বাড়িতে নিয়ে যাই। চন্দ্রশেখর বাবু কি আমাকে সাহায্য করবেন? অবশ্যই করবে। বাবু একজন ভালো মানুষ, গ্রামের সবার বিপদে আপদে তিনিই তো সাহায্য করেন। তুমি চলো, তোমাকে নিরাশ করবেন না। ঠিক আছে। কি হলো কৈলাস, তুমি আমার বাড়িতে এলে যে? কোনো কিছু ঘটেছে নাকি? আর সাথে আরাধ্যাকে নিয়ে এসেছো কেন? কিছু মনে করবেন না বাবু, আমরা একটা বিপদে পড়ে গেছি। বিপদে পড়ে আপনার নাম প্রথমেই মাথায় এলো, তাই আপনার কাছে ছুটে এলাম। বিপদে পড়েছো? তা বলো কি বিপদে পড়েছো? বাবু, আরাধ্যাকে ওর বাড়ির সবাই বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন ওর যাওয়ার কোনো জায়গা নেই। আমি আমার বাড়িতে নিতাম, কিন্তু গ্রামের লোক ছিছি করবে বলেই আপনার কাছে নিয়ে এসেছি। আপনি দয়া করে ওকে একটু আশ্রয় দিন। সেটা না হয় বুঝলাম, কিন্তু ওকে বাড়ি থেকে হঠাৎ করে বের করে দিল কেন? নিশ্চয়ই ওর বোনেরা কোনো একটা ষড়যন্ত্র করেছে। ওদের বাড়ির চাল ডাল ধান সবকিছুই নাকি বিক্রি হয়ে গেছে। এবার ওদের ধারণা আরাধ্যা নাকি এগুলো বিক্রি করে দিয়েছে। কি বলছো তুমি? আরাধ্যা বিক্রি করবে কেন? আরে বিক্রি তো করেছে অঞ্জলি আর পূজা। ওর ছোট দুই বোন তা তো সকালেই আমাকে বিক্রি করে দিল। আপনি সত্যি বলছেন বাবু? আপনার কাছে বিক্রি করছে? আমি ঠিক ধরেছিলাম ওরা দু বোন মিলেই কোনো একটা ষড়যন্ত্র করেছিল আরাধ্যার বিরুদ্ধে। তাহলে চলো,
আরাধ্যাকে নিয়ে আমি বাড়িতে ফিরে যাই, গিয়ে সব কিছু খুলে বলি। না বাবু, তাতে কোনো লাভ হবে বলে মনে হয় না। আমি চাই ওরা আরাধ্যার মূল্য বুঝুক, আরাধ্যাকে সব কথায় ওরা নির্যাতন না করুক। ঠিক আছে, তাই হবে। তাহলে তুমি এক কাজ করো, আরাধ্যাকে আমার বাড়িতেই রেখে যাও। তুমি যা বলতে চাইছো আমি সেটা বুঝতে পারছি, আমিও চেষ্টা করব আরাধ্যাকে সেভাবেই তৈরি করবার। ঠিক আছে বাবু, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা অনেক উপকৃত হলাম। দেখলি পূজা, আমাদের পরিকল্পনা কত কাজে দিয়েছে। আমরা যদি এই পরিকল্পনা অনেক আগে থেকে করতাম তাহলে তো অনেক আগে আরাধ্যাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হতো, আমাদের আর এত বিরক্ত করতো না। ঠিক কথাই বলেছো দিদি। প্রতিটা দিন তুমি আর আমি একটু মন মতো কথাও বলতে পারতাম না। সারাদিন কাজের ফাঁকে তো কথাই বলতে পারি না, রাতে বাড়িতে এসেও ওর কারণে কথা বলতে পারতাম না আমরা। ঠিক কথাই বলেছিস। ও তো আমাদের মতো এত চালাক নয়, অথবা বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলতেও পারে না, শুধু শুধু আমাদের বিরক্ত করত। এখন একদম ভালো হয়েছে, মা বিশ্বাস করে নিয়েছে আরাধ্যাই এ কাজ করেছে। কি জানি এখন কোথায় ঘুরছে, বোকাশোকা মানুষ। কেউ তো আশ্রয় দেবে না, রাস্তায় রাস্তায় থাকতে হবে আর ভিক্ষা করে খেতে হবে। ওই জন্য এটাই ঠিক আছে, আমাদেরকে বিরক্ত করা, আমাদের সাথে ঝগড়াঝাটি করা, একদম ভালো পরিকল্পনা করেছিলাম। ঠিক বলেছিস। আচ্ছা, টাকাগুলো কোথায় রেখেছিস রে? ওই টাকাগুলো কিন্তু লুকিয়ে রাখতে হবে, মায়ের কাছে ধরা পড়লে চলবে না। মা যদি টাকাগুলো দেখে তাহলে কিন্তু আমাদেরকে সন্দেহ করবে। আরে না না, তুমি পাগল হচ্ছ নাকি? ওই টাকাগুলো এভাবে প্রকাশ্যে রাখা একদম ঠিক হবে না, তাহলে মা দেখে ফেলবে আর নিয়ে নেবে। তার চেয়ে বরং টাকাগুলো লুকিয়ে রাখাই ভালো। ওই টাকা দিয়ে আসন্ন মেলায় তুমি আর আমি অনেক কিছু কিনবো। ঠিক আছে, সেভাবে লুকিয়ে রাখিস, কেউ যেন টের না পায়। তুমি চিন্তা করো না, আমি একদম ঘটিতে করে মাটির তলায় পুঁতে দিয়েছি। মেলা না আসা পর্যন্ত ওই ঘটি আমি উঠাবো না, তাহলে মা টের পাবে কিভাবে? বাহ, তোর মাথায় তো বেশ বুদ্ধি আছে। দেখ, আরাধ্যা আমাদের বড় হয়েও ওর মাথায় কোনো বুদ্ধি নেই, আর তুই আমাদের মধ্যে সবচেয়ে ছোট হয়ে তোর মাথায় কত বুদ্ধি, তাই না? কি হলো আরাধ্যা মা, তুমি কি করছো? কি আর করবো বাবু, এই তো বসে আছি। আপনার বাড়িতে তো আর কোনো কাজ বাজ নেই, আমার বাড়িতে কত কাজ থাকতো, আমি সারাদিন কাজ করেই কাটিয়ে দিতাম। তোমার খুব খারাপ লাগছে তাই না? তুমি সারাদিন একা একা বসে থাকো এই কারণে, তাই তো আমি তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করেছি। কৈলাস বলল তোমার নাকি সব সময় কাজ করবার একটা ইচ্ছে থাকতো। হ্যাঁ বাবু, আমি তো খুব করেই কাজ করতে চাই, কিন্তু মা আমাকে কখনোই কাজ করতে দেয়নি। তুমি যদি কাজ করতে চাও তাহলে কিন্তু তোমাকে তোমার পরিবারকে ভুলতে হবে। এই বর্তমান যুগের সাথে তালে তাল মিলিয়ে চলতে হবে। যে যেমন তার সাথে ঠিক তেমন করতে হবে, কঠোর হয়ে চলতে হবে। কি বলছেন বাবু, আমি কি এসব পারবো নাকি? অবশ্যই তোমাকে পারতে হবে, না হলে যে তুমি এই সংসারে টিকে থাকতে পারবে না। দেখলে তো, তোমার বোনেরা খারাপ কাজ করে তোমাকে ফাঁসিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দিল, তোমার কথা একবারও ভাবলো না। ওরা তো সব সময় আমার সাথে এমন করে, মা তো কথায় কথায় আমাকে শুধু মারধর করে, আমার খুব খারাপ লাগে। তাহলে আমি তোমাকে যে কথাগুলো বলছি সেগুলো কঠিনভাবে মানতে হবে, এবং তোমাকে একটা ব্যবসা শুরু করতে হবে। আমি তোমাকে সমস্ত কিছুর ব্যবস্থা করে দেব, সাথে তো কৈলাস আছেই। বেশ, তাহলে আমি রাজি আছি, আপনারা সব কিছুর ব্যবস্থা করুন। আরে চন্দ্রশেখর বাবু, কতদিন পর আপনার সাথে দেখা। কাজের কারণে আপনার কাছে এখন আর যাওয়াই হয় না, তাই আপনার সাথে কথা বলাও হয়ে ওঠে না। হ্যাঁ হ্যাঁ, সেই কারণেই তো আমি তোমার বাড়িতে চলে এলাম। তোমার সাথে কথা বলা তো জরুরি। আমিও ভাবছি তুমি কেন আমার বাড়িতে যাচ্ছ না। তাহলে বলুন, কি বলতে এসেছেন আপনি? আমি তোমাকে বলতে এসেছি তোমার বড় মেয়ের ব্যাপারে। তোমার কি কোনো খেয়াল আছে তোমার বড় মেয়ে কোথায় আছে? ওসব জেনে আমার প্রয়োজন নেই, ওরকম মুখ পুরির কথা আমাকে বলবেন না। তোমাকে আমি চালাক হিসেবে জানলেও তুমি একজন বোকা মানুষ।
তোমাকে তোমার দুই মেয়ে যা বুঝিয়েছে তাই তুমি বুঝে নিয়েছো, আর সেগুলো বুঝেই আরাধ্যাকে বাড়ি থেকে বের করে দিয়েছো। মানে কি বলছেন আপনি এসব বাবু? আমি ঠিক কথাই বলছি। সেদিন তোমার চাল ডাল ধানের গোলা এসব কিছু তোমার ছোট দুই মেয়ে আমার কাছে বিক্রি করেছিল। আমি তার জলজ্যান্ত প্রমাণ। আর তুমি কিনা আরাধ্যাকে বাড়ি থেকে বের করে দিলে। কি বললেন বাবু? আপনি সত্যি কথা বলছেন? অঞ্জলি আর পূজা এই কাজ করেছে আর তারপর আরাধ্যার নাম দিয়েছে? তা নয় তো কি, আমি নিশ্চিত সেই চাল ডাল ধান বিক্রি করবার টাকাগুলো ওদের কাছেই আছে। তুমি যাচাই বাছাই না করেই তোমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছো। আমি তো সত্যিটা জানতাম না বাবু, আমার বড় ভুল হয়ে গেছে। আমি তোমাকে সত্যিটা আরো আগেই জানাতে পারতাম। আগেই জানাইনি, এখন জানিয়ে গেলাম। এবার তোমার যা করবার তুমি করতে পারো। দিদি, ও দিদি, কোথায় গেলি তুই? দেখ আমরা এসেছি, আমাদের সাথে কথা বলবি না? আরে অঞ্জলি, পূজা, তোরা এখানে কি করছিস? আমরা তোর কাছে ক্ষমা চাইতে এসেছি দিদি, তুই আমাদের ক্ষমা করবি না বল? তোরা কি মনে করিস তোরা যা কিছু করেছিস তারপরেও তোরা ক্ষমা পাওয়ার যোগ্য? তুমি এইসব কথা বলছো দিদি? বলবো না তো কি করব? আমি শুধু সারা জীবন তোদের জন্য ভেবে যাব যে তোরা আমার বোন, অথচ তোরা কোনোদিন ভাবতে পারলি না যে আমি তোদের বড় বোন। আমি যেভাবেই হোক তোদেরকে আগলে রেখেছি। আমরা আগে বুঝতে পারিনি দিদি, বড় ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। আমরা এখন সব বুঝতে পারছি। দেখ, তোরা আমার উপরে অনেক অত্যাচার করেছিস, আর নয়, এবার আমি আর আগের আরাধ্যা নই। আমরা সবটাই জানি দিদি, আমরা জানি তুমি কিভাবে গ্রামের গরিব মানুষদের সাহায্য করেছো। আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই, তুমি শুধুমাত্র আমাদের ক্ষমা করে দাও, না হলে মাও আমাদের ক্ষমা করবে না। ঠিক আছে, তোরা যেহেতু তোদের ভুল বুঝতে পেরেছিস আর সত্যিটা প্রকাশ হয়েই গেছে, তাহলে আর তোদেরকে আমি কিছু বলছি না। আমি তোদের ক্ষমা করে দিলাম, কিন্তু খবরদার আর কোনোদিন তোরা কোনো অন্যায় কাজ করিস না। আমি তোকে কথা দিচ্ছি দিদি, আমি আর কোনোদিন কোনো অন্যায় কাজ আমরা করব না। এখন থেকে আমরা সঠিক পরিশ্রম করে টাকা উপার্জন করব। বেশ, তাহলে তাই হবে। তোরা এখন চলে যা, আমি তোদের ক্ষমা করে দিয়েছি। মা, তুই আমাকে সত্যি ক্ষমা করেছিস তো? আমি তো লজ্জায় মরে যাচ্ছি, নিজের ভেতরের অনুশোচনা বোধ কাজ করছে। আমি কত কত অত্যাচার করেছি তোর ওপর। তোমাকে আর ক্ষমা চাইতে হবে না মা, আমি তো বলেছি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ছোটবেলায় যখন আমার মা মারা গেল, তারপর তুমি তো আমাদের তিন বোনকে কোলে পিঠে করে মানুষ করেছো। মানুষ তো করেছি, কিন্তু সঠিকভাবে মানুষ করতে পারিনি। যদি সঠিকভাবে মানুষ করতে পারতাম, তাহলে আমার দুই মেয়ে এমন অন্যায় কাজ করতো না, আর তোকেও পথে বসতে হতো না। ওসব কথা বাদ দাও মা, তুমি যখন আমাকে শাসন করেছো, আমি সব কিছুই শাসনের মতো করে নিয়েছি। যদিও আমার খারাপ লাগতো, কিন্তু কখনোই তোমার উপরে রাগ করতাম না। মারে, তুই অনেক কিছু সহ্য করেছিস, আমি মা হিসেবে কলঙ্ক। আমি বোধহয় তোর সৎ মা, তোর মা হতে পারিনি। সারা জীবন ওদের মা হতে গিয়ে তোর কাছে সৎ মাই রয়ে গেলাম। এভাবে বলো না মা, আমার নিজের মায়ের কথা আমার মনে নেই। জ্ঞান হওয়ার পর থেকে তোমার কোলেই বড় হয়েছি, তোমাকেই মা বলে জানি। তুমি এমন কথা বললে আমার মনে হয় আমি সত্যিই অনাথ, আমার কেউ নেই। না রে মা, তো সব আছে। আমি আছি, তোর বোনেরা আছে, তোর একটা বড় সংসার আছে। আমার টাকা পয়সা কিছু চাই না। আমি আগে লোভ করলেও এখন আমার শুধু একটা সংসার চাই। আমি আর কতদিন বেঁচে থাকবো বল? সত্যি মা, আমার সব কিছুই আছে। আমি তোমাদেরকে নিয়ে যুগ যুগ ধরে বেঁচে থাকতে চাই। তোমরাও আমাকে তোমাদের পরিবারের সদস্য হিসেবে মেনে নাও। কি গো বাচ্চা, এবার তুমি খুশি তো? সেই কবে থেকে আমার বড় মেয়েটার পিছু পিছু তুমি ঘুরছো,
শুধুমাত্র আমার কারণেই সাহস করতে পারোনি, তাই না? হ্যাঁ মা, আপনার কারণেই আমি সাহস করতে পারিনি। আপনাকে বড্ড ভয় পেতাম তো তাই। এখন আর ভয় লাগছে আমাকে? একদম নয়, এখন আর কাউকে ভয় লাগছে না আমার, কারণ এখন আমার স্ত্রী আমার পাশে আছে। আমার স্ত্রী তো আর আগের মতো নেই। এখন আমার স্ত্রীকেই আমার ভয় লাগছে। যাই বলো না কেন, এই কৈলাস যদি না থাকতো তাহলে আরাধ্যার এত উন্নতি হতো না। হয়তো আরাধ্যা পথে পথে ঘুরতো, তাহলে এরকম একটা হাসি খুশির পরিবার আমরা পেতাম না। ঠিকই বলেছেন। আরাধ্যাকে বের করে দিয়ে আমি আরাধ্যার কোনো খোঁজ খবরই নেইনি। এই কৈলাস আরাধ্যাকে সব সময় আগলে রেখেছে। আমি কৈলাসের মতো একজন জীবনসঙ্গী পেয়ে নিজেকে খুব ভাগ্যবতী মনে করছি। আমি চাই প্রত্যেকটা মেয়ে তার জীবনসঙ্গী যেন এমনই পায়। পৃথিবী উল্টে গেলেও যেন প্রতিটা মেয়ের জীবনসঙ্গী তার পাশেই থাকে। আমি তোমাকে কথা দিচ্ছি, যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, আমি তোমার হাত কোনো দিন ছাড়ব না। তোমাকে সারা জীবনের মতো আগলে রাখবার দায়িত্ব আমি নিলাম। তোমাকে আর কোনো দিন দুঃখ পেতে আমি দেব না। জীবনে অনেক দুঃখ পেয়েছো, আর নয়। এবার চলো, আমরা সবাই মিলে একটা সুখী পরিবার গড়ে তুলি। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।